আছে পিআর পদ্ধতি। এখন পিআর পদ্ধতি হইলে কি হয়? পিআর পদ্ধতির সুবিধা আছে, অসুবিধা আছে। পিআর পদ্ধতির প্রথম জিনিসটা হলো কি, প্রত্যেকটা ভোটার মনে করতেছে যে তার প্রতিনিধি সে পাবে পার্লামেন্টে, তার দলের। এইটা একটা ভালো দিক। দ্বিতীয় দিক, একটা শক্ত বিরোধী দল পার্লামেন্টে যাবে, এটা একটা দিক। তৃতীয় একটা হইলো যে ভোটারের ভোট দেওয়ার আগ্রহ বাড়বে, কারণ সে যখন দেখবে আমার ভোটটা বিফলে যায় না, তখন সে ভোটের আগ্রহ বাড়ে, তাহলে ভোটার উপস্থিতিও বাড়বে। ডিমেরিটসটা কি? ডিমেরিটস হইল একটা নরে বরে সরকার হবে। কেউ কেউ বলে যে দেখালো হঠাৎ করে একটা দলের থেকে 3টা সিট নিয়ে কেউ আসছে, সরকারের সমর্থন লাগে সেই দলের, সে এমন একটা বিষয়ে গিয়া এমনভাবে একটা আর্গুমেন্ট করবে যে একটা অন্যায় দাবি করে বলবে এটা ফুলফিল না করলে তোমার আমি ভোট দিব না। এটা হতে পারে, এটা এই প্রবলেম যে আসবে না তা না, আসতে পারে। ঠিক আছে, তখন কি করতে হবে? তখন ওই সরকারকে দেখতে হবে তার দাবিটা যদি ন্যায্য হয় তুমি মানবা না কেন, আর দাবিটা যদি অন্যায্য হয় তাহলে তুমি বলতে পারো না তোমার অন্যায্য দাবি মানতে পারবো না, তাহলে আমরা অন্য সরকার গঠন, ঠিক আছে আমি চলে গেলাম। আপনাকে তো অন্যায় দাবি মেনে নেওয়া যাবে না, সে অন্যায় দাবি করতে পারে। আপনি দরকার সরকার, আপনি সরকারে থাকবেন না, আরেকটা সরকার হবে, ওই নির্বাচিত প্রতিনিধির মধ্যে আরেকটা সরকার হবে। এখন এই যে পদ্ধতিটা আমাদের দেশের জন্য এই মুহূর্তে কেন দরকার, যে আপনি পার্লামেন্টে যদি এইভাবে যান তাহলে সরকারটা যদি এরকম হয় যে 140টা সিট পেয়ে বা 60টা সিট পেয়ে মেজরিটি যিনি থাকবেন তিনি তো সরকার গঠন করবেন, তখন এই জুলাই সনদের বিষয়টা কথা আসবে। তখন এই জুলাই সনদ বাধ্য করা যাবে। কেন? এরা যদি বলে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছে, নো মানবো না আমরা, আপনাকে এটা অ্যাপ্রুভাল দিতে হবে, তাহলে আমরা আপনার উপরে আস্থা তুলে নিব। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। এই যে বাধ্যবাধকতাটা আনা যাবে যদি আপনি পিআর সিস্টেমে যান। অন্য কোনো বিকল্প পথ যদি থাকে রাজনীতিবিদরা চিন্তা করতে পারে, সেটা ভিন্ন কথা, সেটা নিয়ে আমার কোনো নাই, কিন্তু এটা একটা পদ্ধতি। এবং এই পদ্ধতি মানে কি? এই পদ্ধতি মানে সব ভোটারদের প্রতিনিধি পার্লামেন্টে। এতে শুধু এই জায়গায় যে জুলাই সনদে অ্যাপ্রুভ হবে তা নয়, আপনি মাঠে যাবেন, ধরেন একটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে, যারা 160টা সিট পাইছে তাদের দল চাঁদাবাজি করতেছে, কিন্তু যারা 30টা সিট পাইছে তাদের লোক ওখানে থাকলে প্রতিরোধ করবে। প্রতিরোধ করলে যদি না শোনে তাহলে এই কথাটা কিন্তু সে তার পার্লামেন্ট মেম্বার পর্যন্ত পৌঁছাইতে পারে, পার্লামেন্টে সেই কথাটা আনবে, এই কিন্তু চাঁদাবাজি হচ্ছে, যদি এগুলি বন্ধ না করো তাহলে কিন্তু আমরা অনাস্থা দিব। এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, এটা হবে, আপনি নিশ্চিত থাকেন চাঁদাবাজি কমে যাবে। আবার আসেন প্রশাসন। প্রশাসন যখন একতরফা একটা দল ক্ষমতায় গেলে প্রশাসনের নিয়ন্ত্রণ করে, প্রশাসনের কোনো উপায় থাকে না। এখন প্রশাসন দেখবে যে না, আমি অন্যায় কাজ করব না, করতে গেলে আর এক দল তাদের প্রতিনিধি এসে আমাদের উপরেই করবে। সুতরাং এই মুহূর্তে যদি আপনি ওইভাবে চিন্তা করেন তাহলে বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি ভালো। এখন কেউ কেউ বলেন সরকার খালি বদল হোক, তাতে সমস্যা কোথায়? সরকার এই দল চলে গেল, আর এর জন্য তার নির্বাচন লাগতেছে না। আপনি যেমন জাপানের দিকে তাকান, ইটালির দিকে তাকান, সেখানে সব এই পদ্ধতির সরকার। তারা যখন দেখে যে না, ওকে আমি চলে গেলাম, তোমরা চালাও আরেকজন সরকার বানাইয়ে, কোনো আপত্তি নেই, দেশকে যদি ভালোবাসেন। এখন আসেন পিআর পদ্ধতি যারা চায় তারা কিন্তু তাদের স্বার্থ দেখে, যে পিআর পদ্ধতি দেখলে আমি কিছু সিট পাই। আর যারা পিআর পদ্ধতি চায় না তারা তাদের স্বার্থ দেখে কি, পিআর পদ্ধতি আসলে আমার 2/3 মেজরিটি আমি পাবো না, কিংবা একতরফা একচ্ছত্র আধিপত্য পাবো না। এটা তারা দলীয় স্বার্থ দেখে, দেশের স্বার্থ দেখে না। আমি দেশের স্বার্থের পক্ষে এই মুহূর্তে। আপনি পিআর পদ্ধতি ভালো মন্দ দুইটি আমি বললাম, কিন্তু আমার দেশ যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণে নিতে হয় এবং জুলাই সনদে সংবিধানে এনশিওর করতে হয় যে বাস্তবায়ন করতে বাধ্য করতে পারবে, সেজন্য আপনার এই পিআর সিস্টেমটা এই মুহূর্তে গ্রহণযোগ্য, এবং সেই হিসাবে আমি মনে করি এটা বিবেচনা করতে পারে। আর যদি রাজনীতিবিদদের কাছে অন্য কোনো বিকল্প চিন্তা থাকে তারা সেই চিন্তাও করতে পারে, দরজা তাদের জন্য খোলা। সুতরাং এই মুহূর্তে আমি দেখতেছি ব্যক্তির চেয়ে যদি রাষ্ট্র এবং জনগণ বড় মনে করেন, আমি রাষ্ট্র এবং জনগণের স্বার্থে বলতেছি, আমার জামাতও আমার সাবজেক্ট না, আর যারা মেজরিটি পেয়ে যাবে তারাও আমার সাবজেক্ট না। দেশ এবং জনগণকে ভালো নিশ্চিত করার জন্য তাদের নিরাপত্তা, তাদের সব কিছু উন্নয়ন এবং চাঁদাবাজি লুট তরা সব বন্ধ করা এবং সরকারেরও দুর্নীতি বন্ধ করা সহায়ক হবে যদি আপনি এইরকম সরকার বানাইতে পারেন।